ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গতকাল নির্বাচনের ফল ঘোষণা, ভোটের ফল ঘোষণা হতেই তারপর নানা দিক থেকে নানা রকম খবরাখবর আমাদের সঙ্গে আসছে, আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত যারা এই ফল ঘোষণার পর জয়ী হলেন তাদের মধ্যেই বেশ কয়েকজন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলছি, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী মালা রায়। মালাদি, প্রথমেই অনেক শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। নমস্কার। ভোটের ঠিক আগে যখন আপনার সঙ্গে ঠিক এরকম সময় একদিন কথা হচ্ছিল, এরকম লাইভে দর্শকরা দেখছিলেন, তখনও যে হাসিটা ছিল সেই হাসিটা এখনো অব্যাহত রাখতে পেরেছেন, এবং সেই হাসি অব্যাহত রাখতে পারা এই কঠিন সময় দাঁড়িয়ে নানা সময় নানা রকম পরিস্থিতিতে আপনাদের যেভাবে নানা কাটা যেভাবে বিঁধেছে, সেই সময় আপনার এই সাফল্যের মূল চাবিকাঠি কি? কোথায় মালা রায় এক্স ফ্যাক্টর? একটু আপনার মুখ থেকে শুনবো আজ। মালা রায় ফ্যাক্টর না, দল তো নিশ্চয়ই ফ্যাক্টর। দলের জন্য ভোট তো মানুষ দল দেখেই দেয়, বিশেষ করে লোকসভা। পৌরসভা হলে অন্য কথা বলতাম, কিন্তু মানুষের কাছে হাসি মুখে দাঁড়ালে মানুষ অনেক কিছু ক্ষমাও করে দেয়। যদি কোনো দোষ ত্রুটি করেও থাকি গত 5 বছর, সেটাও হাসি মুখে বললে বা হাসি মুখে অ্যাপ্রোচ করলে তারা সেভাবে করে, রেসিপ্রোকেট করে। সুতরাং আমার কাছে করে বিরোধী কোনো কথাবার্তা এই 3 মাসের প্রচারে আমি শুনিনি, বা আমার কাছে আসেনি তারা কোনো রকম কথা বলতে। শুধু বললেন যে কিছু কিছু মানুষ বললেন আবার আপনাকে আমরা জেতাবো এইসব বলে, যখন বারান্দা থেকে চিৎকার করছেন, কেউ 1 হাতের বদলে 2 হাত নাড়াচ্ছেন, তখন বুঝেছি এই ভোটটা আমার খুব সলিড ভোট, এটা বুঝতে পারি আর কি। তো যাই হোক, মানুষের কাছে অনেক কিছু কাজ আপনি করতে পারবেন না, কিন্তু যদি সেটা রিজেকশনটাও যদি হাসি মুখে বলেন, অন্যভাবে ঘুরিয়ে বলেন যে দেখুন এটা যদি সম্ভব হতো নিশ্চয়ই আমি করে দিতাম, কিন্তু এটা আমার পক্ষে হচ্ছে না, যে আপনি মনে হয় আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যদি হলো তাহলে আপনি গিয়ে কথা বলতে পারেন, মানে এরকমভাবে মানুষকে বলে মানুষ কিন্তু বোঝে। মানুষ বোঝে না তা তো নয়, কিন্তু আবার কিছু কিছু মানুষ ভাবেন বোধহয় ইচ্ছা করে আমরা হয়তো করছি না এরকম একটা কথা, তখন তাকে সেই তার কনফিডেন্সটা আদায় করে নিয়ে আমাকে তখন তার সাথে কথা বলতে হয়। তো যাই হোক, এখন সেই জন্যই বলবো যে এরকম আমাদের মানুষকে ভুল বোঝা বা ভুল বোঝানোও যেমন কঠিন ব্যাপার, আবার মানুষকে ভুল বোঝাটাও আমাদের পক্ষে সেটা উচিত নয় আর কি। আমি বলি যে উচিত নয়। অনেক মানুষ, সব মানুষই যে আমার মনের মতো করে কথা বলবে তা তো নয়, কিন্তু মানুষ যখন আমার দরজায় আসবেন, গত 5 বছরে অনেকেই এরকম এসেছেন। আমি রাত্রে আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমি রাত্রি 2:30-3টে উঠেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি। সমস্যা সংকুল মানুষ সেই সময় যদি তার পাশে না দাঁড়ায়, তাহলে তিনি আমাকে জনপ্রতিনিধি করেছেন, সে ভোট দিক আর না দিক, তিনি আমার এলাকার অধিবাসী, সে বিপদে পড়েছে, আমার কর্তব্য হচ্ছে তাকে হয়তো একটা থানায় ফোন, কি একটা হাসপাতালে ভর্তি, কি একটা ধরুন অন্য কিছু হয়তো বুঝিয়ে বলা, এটা রাত্রিবেলা আপনার না করলেও চলবে, আপনি কাল সকালবেলা আসুন, আমরা করে দেবো, এরকম আর কি। মানে কোনো মানুষ সমস্যায় পড়লে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ওপেন বসি, দরজা বন্ধ করে বসি না কোনো অফিসে, তার কারণ যদি কোনো মানুষ আমার চোখের আড়াল থেকে বেরিয়ে যায় তাহলে তো আমি বুঝতে পারবো না, অন্তত অ্যাটলিস্ট সে আমাকে দেখে হয়তো সরাসরি আসতে পারবে আমার কাছে। এই জন্যই আমি গত বছর 29 বছরও যেমন কাউন্সিলর হিসেবেও করেছি, আবার গত 5 বছর MP হিসেবেও আমার একই ভূমিকা ছিল। সুতরাং কাজ করার জন্যই তো মানুষ আমাদের জিতিয়েছেন, তো কাজটাই যদি না করতে পারি তাহলে মানুষ তো রিজেক্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। আর আমি সাধারণত আমার যারা সহকর্মী, অর্থাৎ কাউন্সিলর বলুন, MLA-রা বলুন, তাদের কোনো সবার সাথেই আমার এত সুন্দর রিলেশন, প্রত্যেকের সাথে, প্রত্যেকের কিছু সমস্যা হলে তাদের পাশেও কিন্তু হেল্প করার চেষ্টা করি। তাই জন্য স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু আমাদের ইলেকশনটাকে এবারে এত মন দিয়ে করতে পেরেছেন, সবাই নিজের ইলেকশনের মতো মনে করে। বেশ, আরও একটা বিষয়, আপনি যখন প্রথমে আজকে আপনার প্রতিক্রিয়া দেওয়া শুরু করলেন, আপনি বললেন যে মানুষের কাছে গিয়ে হাসি মুখে দাঁড়ালে তারা অনেক ক্ষমা মাফ করে দেয়, অনেক ভুল তারা
ত্রুটি সেই সমস্ত বিষয় তারা ক্ষমা করে দেন। তার মানে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করছেন যে সাম্প্রতিকতম বেশ কিছু ঘটনায় মানুষের কাছে মানুষ কিছুটা বিরূপ হয়েছিল, সেই জায়গাগুলো মেরামত করার আশু প্রয়োজনীয়তা রয়েছে, সেই জায়গাটাকেও খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, সেই ইঙ্গিত কি করলেন? মেজর কোনো জায়গা থেকে আমরা কোনো মেজর প্রবলেম আমার কাছে আসেনি, এটা আমি খুব নির্দ্বিধায় বলবো। আমি প্রায় 59টা ওয়ার্ডেই তো প্রচার করেছি, সেখানে হয়তো ছোটোখাটো দিদির এটা একটু সমস্যা আছে, একটু করে দিতে হবে, অনেক দিন ধরে হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আপনি নির্বাচনটা শেষ হোক, আমি এটার প্রতি নজর দেবো, এরকম আর কি। মানে সেজন্য মানুষকে না মানে কাছে টেনে নিয়ে কথা বললে, অর্থাৎ নিজের মতো করে মনে নিয়ে নিজের বাড়ির মানুষের মতো করে তাদের যদি আপনি কথা বলেন, দেখবেন অনেক ইজি, বিক্ষোভ হয় না। আপনি সেটা দিনের পর দিন করে আসছেন, আপনি সেটা করেছেন, কিন্তু আরো একটা বিষয় মালাদি এক্ষেত্রে আমি জানতে চাইবো, যেহেতু এটা লোকসভা নির্বাচন, সাম্প্রতিককালে বেশ কিছু ইস্যু, যেমন ধরুন আমি একদম স্পেসিফিক্যালি বলছি, যেমন বেশ কিছু দুর্নীতির কালি সেটা এসে লেগেছে, সন্দেশখালী ইস্যু এতটাই বড় হয়ে উঠেছে, সেখানকার মহিলাদের পরিস্থিতি এতটাই বড় ইস্যু হয়ে উঠেছে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু বারবার সন্দেশখালী নাম উচ্চারণ করতে হয়েছে। সেইখানেও দেখতে পাওয়া গেল সে বসিরহাট কেন্দ্রেও বিপুল জয়। তাহলে কি বলবেন এটাকে, এই জয়ের কারণ কি? তাহলে মানুষ কি এখন আপনাদের ওপর সেই ভরসাই রাখে? সন্দেশখালীর নির্বাচনে, বসিরহাট কেন্দ্রের নির্বাচনে ফলাফলই তো বলে দিচ্ছে। কালকে যারা উৎসব করেছে তারা সন্দেশখালীর বাসিন্দাদের মধ্যে অধিকাংশ। তাহলে ব্যাপারটা সাজানো ঘটনা ছিল, এটা প্রকাশ হয়ে গেছে মানুষের কাছে। আর একটা কোনো ঘটনাই, সেরকম কোনো ঘটনা প্রচারকালে আমি পাইনি যেটার জন্য লোকসভা নির্বাচন হলেও আমাকে সেটা ফেস করতে হয়েছে। এবং এটা আপনাদের অনেক মিডিয়া আমার সঙ্গে সঙ্গে চলেছে, দেখেছে। কোনো সময়ে কিন্তু সেই ধরনের লোকসভা ভিত্তিক কোনো প্রশ্ন আমাকে বিব্রত করেনি, বা ধরুন কোনো রকম আক্ষেপও করেনি, বা আমাকে ডিস্টার্বও করেনি। এবং বলছে আপনি আবার জিতে আসুন, বরং অন্যটা বলে জিতে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়ছেন আমরা আপনার সঙ্গেই আছি, এরকম মন্তব্যও করেছে, বা এরকমভাবেই তারা আমাকে প্রচারের সময় হেল্প করেছে বলতে পারেন। বেশ, অনেক ধন্যবাদ মালাদি। সেই সব দিয়ে দেখুন, মানুষ কিন্তু সাধারণ মানুষ, হ্যাঁ বলুন বলুন, সাধারণ মানুষ তো এইটুকুই চায়, আর তো কিছু চায় না। তাইলে তারা আমার অফিসেও আসে, যারা অফিসে এলে তারা যখন বলেন তখন তাদের সেটা করে দেওয়ার আমি চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ মালাদি আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আপনি যেই প্রচারের কথা বললেন এবং সেই প্রসারের কথা বললেন, মানুষের কাছে থাকার, মানুষের সঙ্গে থাকার, এবং যে সমস্ত প্রকল্পের কথা আপনারা বারবার বলছেন, সেগুলো আমরা আশা রাখবো মানুষের স্বার্থে সেগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। অনেক ধন্যবাদ এবং আরও একবার আপনাকে শুভেচ্ছা জানাই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।